আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক, এটি আমার কামনা। কোরআন খতমের সওয়াব। কোরআন পড়ার পরে যে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়া হয়, এই কোরআন খতমের সওয়াব কি হাদিয়া করা যাবে কোনো ব্যক্তির ব্যাপারে? যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তার ব্যাপারে কোরআন খতমের সওয়াব হাদিয়া করা যাবে কিনা, এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের 14 নম্বর সূরা এর 41 নম্বর আয়াতে আমরা দেখে নেব। এখানে আল্লাহ তাআলা বলেন, সূরা ইব্রাহিম, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের প্রতিপালক, হে আমার প্রতিপালক, আপনি আমাকে, আমার মা বাবাকে এবং সমস্ত মুমিনগণকে হিসাব নিকাশের দিন ক্ষমা করে দেবেন। এই যে একটি আয়াত, এই আয়াতটি দুয়ার আয়াত। মূলত আমরা আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং যারা মুমিন মুসলিম হয়ে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে তাদের জন্য আমরা করতে পারি। 6 নম্বর সূরা আল আনআমের 164 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। কেউ কারোর কোনো বোঝা বহন করবে না। আপনি কোরআন পড়ে যতই সওয়াব পাবেন সেটা হবে আপনার। আপনি পড়েছেন সেহেতু আপনি এর সওয়াব পাবেন, আপনি এই সওয়াব অন্য কাউকে দিতে পারবেন না। আর এই সিস্টেম আল্লাহ তাআলার কাছে নেই। এমনকি আপনি যখন কোরআন তিলাওয়াত করবেন তখন আল্লাহ বলেন 8 নম্বর সূরা আল আনফাল এর 2 নম্বর আয়াতে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। যখন কেউ বুঝে আয়াত তিলাওয়াত করে তখন তার ঈমান বৃদ্ধি হয়। তা আপনি যখন পড়বেন এর প্রতিফল আপনি পাবেন, আপনার এই প্রতিফলে কেউ শরীক হতে পারবে না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ম নীতি। আর দুনিয়ার শুরু দিন থেকে এই নিয়ম নীতি, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলার নিয়ম নীতিতে কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। যার কারণে 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ চিরস্থায়ীভাবে এই কথাটি লিখে দিয়েছেন। তো কোরআন খতমের সওয়াব আপনি কাউকে হাদিয়া করতে পারবেন না। যে সমস্ত লোকেরা বলবে যে করা সম্ভব ইসালে সওয়াব, তাহলে তাদের কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ইসালে সওয়াব যদি ঠিক হয় তাহলে ইসালে গুনাহ ঠিক হতে হবে। আপনার আমলনামায় যে সওয়াব রয়েছে সেই সওয়াব যদি আপনি কারোর আমলনামাতে ট্রান্সফার করাতে চান আল্লাহ তাআলার মাধ্যম দিয়ে, আর সেটা যদি শুদ্ধ হয়, তাহলে আপনার আমলনামার গুনাহ, যত গুনাহ আপনি করেছেন সেই গুনাহ আপনার শত্রুর আমলনামায় ট্রান্সফার হতে হবে। তো ইসালে সওয়াব ইসলামের দৃষ্টিতে ঠিক নাই। ইসালে সওয়াব যেমন ঠিক নেই, ঠিক ইসালে গুনাহ ঠিক নেই। এখন যারা সমাজে এইসব প্রচার প্রসার করছেন তারা মূলত কোরআনের শত্রু। আর কোরআনের শত্রুদেরকে যদি আজও আপনি না চিনতে পারেন, তাহলে আমি জানি না আপনি আর কবে চিনবেন। আপনাকে জানতে হবে কোরআন খতমের সওয়াব কখনো কোনো ব্যক্তির নামে হাদিয়া করা যায় না, সেই ব্যক্তি যেই হোক না কেন।